এই যে একজন চাচা যাকে পেয়েছি, তিনি সবজি চাষ করছেন। এই যে দেখতে পাচ্ছেন উনি। চাচা আপনি এটা কি 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 চাষ করছেন চাচা? এখানে বেগুন করেছিলাম আর পুঁই শাক করেছিলাম, এগুলো নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে বনামো, এই কারণে ছুরি ফেলাইতেছি। মানে আপনি কি করেন, এমনিতে কি করেন? এমনিতে ধরেন ফাঁকের কাজ করি। আর কিসের কাজ করেন? ফাঁকের কাজ করি। পাকের কাজ করেন। আচ্ছা, আপনার রন্ধন শিল্পী। রন্ধন শিল্পী বুঝছেন? যে রান্না করে, হ্যাঁ, যে রান্না করে আর কি। আচ্ছা, একটু আমার দিকে একটু তাকান। যে রান্না করে, আপনাদের চমৎকার কাজ করেন। আপনি বাবুর্চি বলেন আমরা, বাবুর্চি কোথায় করেন বাবুর্চি? এই অনুষ্ঠানে, বিয়ের বা যে কোনো, একটু বলেন যে কোনো অনুষ্ঠানে করি আর কি। আর আপনার এই ধরেন না বিয়ের কাজ, আপনার এই সুন্নত কাজ বা কোনো অনুষ্ঠানে কাজ করি, ফাঁকের কাজ করি। আর অবসর টাইমে আসি এগুলা করি। আপনার বাড়ি কোথায়? এটাই এটা এলাকাটার নামটা কি? কৃষ্ণারামপুর। কৃষ্ণারামপুর কাদের হানিফের পরে? কাদিরানির পরে কৃষ্ণারামপুর। কি নাম বললেন আপনার? আমার নাম হলো বাদশা ভাই। আপনি তো একটা চমৎকার কাজ করেন, আপনার রান্নার কাজ করেন, যেটা আমাদের অঞ্চলে বাবুর্চি বলে, সেই কাজটা আপনি করেন। আপনি আবার একটু বলেন তো, আপনার এই বাবুর্চির কাজের ক্ষেত্রে আপনি কি একটু দিক ফিরেন, একটু বলেন আমাকে, একটা মিনিট সময় দেন। এই বাবুর্চির কাজেরটা একটু বলেন আপনি, আপনার কথা। হ্যাঁ বলেন। মানে আমি ফাঁকের কাজ করি অনেক দিন, দীর্ঘ 20-25 বছর পর্যন্ত কাজ করি ফাঁকের কাজগুলা। অনেক বিয়েতে কাজ করি এবং অনুষ্ঠানে কাজ করি, বা কেউ সুন্নত কাপ করাইব, কেউ আপনার বাচ্চার নাম রাখবো, এসব অনুষ্ঠানে আমরা কাজ করি আর কি। তো অবসর টাইমে আসি, আমি আমার এই সবজি ক্ষেতগুলোতে কাজ করি আর কি, সমতে আর কি। এই বাবুর্চির কাজ করতে আপনি কিভাবে চুক্তি হয় কি, বা কত নেন আপনি? ধরেন এগুলা ধরেন আমার 200 মানুষ হইলে আপনি মনে করেন 8,000-9,000 টাকা। 100 মানুষ হইলে 6,000, 5,000 টাকা এইভাবে। আর যদি অনেক ক্ষেত্রেতে যায়, নিজের লোক যদি হইয়া থাকে, যা দেয় তা নিয়ে কোনো বাড়াবাড়ি। আর আইটেমগুলোকে নির্ধারণ করেন কত আইটেমের উপর আপনি এত টাকা নেবেন? আইটেম ধরেন মুরগি আছে, গরু আছে, খাসি আছে, তারপরে দিয়ে আমরা চিংড়ি মাছ আছে, মাছ নিয়ে আর কি। না, কত আইটেম, যা কি কি রান্না করলে পরে আপনি কত টাকা নেন? গরুর মাংস, মুরগির মাংস, খাসি আর মাছ অথবা ডিম, এগুলো নিয়ে আর কি। এগুলো 150 মানুষ বা 200 মানুষ বা 100 মানুষ, তো এগুলো নিয়ে আর কি 5,000-6,000 টাকা নেন। জি, মানে এগুলো রান্না করলে পরে এত টাকা নেন? হ্যাঁ, খাওয়া দাওয়ার। তাহলে কি কি বলেন? গরু, খাসি, মুরগি, ডিম, মাছ, 5 আইটেম। হ্যাঁ, এই 5 আইটেমে আপনি 100 মানুষের খাবারে কত নেন? 5,000-6,000 টাকা। 6,000। আর এর বেশি হলে? আরো বেশি। একটা হিসাব আছে? হ্যাঁ আছে। আপনি প্রতি 100 জন হিসাব করেন, 100 জন হিসাব করেন নাকি? না, কোনো এটাতে কোনো হিসাব নাই। ধরেন না, ওটা যদি আমাদের কন্ট্রাক্টে যাই আর কি, তাহলে আপনার মনে করেন যে এই ধরেন আমার 200 মানুষ কত খাওয়াইতে হইব, তাইলে 15,000 টাকা, 12,000 টাকা, 13,000 টাকা এরকম। অনেক জায়গায় শোনা যায় অধিক মানুষ যাতে খেতে পারে বা না খেতে পারে, আপনাদের সাথে এক ধরনের কন্ট্যাক্ট হয় যিনি খাওয়ান তার সাথে। না, ওটা হলো একটা মেডিসিন যুক্ত মানে জিনিস আর কি, ব্যবহার করার জন্য। যেন আমার 100 জন মানুষ খাওয়াইবো, বা এর ভিতরে যদি 20 জন আসে তাইলে ভিন্ন। এগুলা ধরেন না 200 টাকা করে প্লেট, এগুলো হইলো আমরা 200 টাকা প্লেট, তাইলে আমরা মনে করেন কন্ট্রাক্ট গেল। আর যদি খাওয়ার বেশি খাই ফেলা, তাইলে একটা মেডিসিন আছে, এটা দিলে আর খাইতে পারে না। আমার কথা হইলো যে না, সুস্বাদু একটা লোক দাওয়াত দিছে, আইবো খাইবো, যে যেন 2 টুরা খাই অন্তত তৃপ্তি পায়, এই জন্যে মানে আমি কোনো জিনিস ব্যবহার করি না, যুক্ত কোনো জিনিস আমি ব্যবহার করি না। অর্থাৎ একজন বাবুর্চি যিনি খাওয়াবেন, তার সাথে কথা বলে নেন যে আমরা কতজন লোক খাওয়াবেন। তখন উনি যদি বলে আমি 400 লোক খাওয়াবো, যদি বলে বাবু আমার 400 লোক খাওয়ার মতো যে টাকা পয়সা দাও, আমার কাছে সে টাকা পয়সা নেই, তাহলে কি করা? বাবুর্চিকে বলে, বাবুর্চি বলে আমি ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই, আপনি কত খাওয়াতে পারবেন, কতজন খাওয়াতে পারবেন? তখন সে বলে আমি 200 জন খাওয়াতে পারবো। তো আমার মেহমানরা 400, খাওয়াতে পারবে 200 উনি। তখন বাবুর্চি বলে যে আপনার 400 লোকে খাবে, 200 জনের খাবার 400 জনে খাবে না, তাহলে ওইটার ভিতরে আপনি ভেজাল যুক্ত ধরেন না মেডিসিন দিয়ে আপনার এটাকে ইয়া করে। এই বিষয়ে কি জানেন কিনা সেটা বলেন। না, ওটা আমি এরকম কোনো কাজ আমি করি নাই। না, আপনি জানেন কি না এই ধরনের কাজ যে করে? হ্যাঁ,
হ্যাঁ জানি। হ্যাঁ, কি একটু বলেন সেসব করে যারা, বলেন কিভাবে করে সেটা বলেন। ওইগুলোতে আমরা বেদাল যুক্ত, ধরেন না এগুলাতে সিল্কা মারে, গোলাপ জল মারে, ধরেন আরও একটা জিনিস আছে, এটা দিলে আপনার মুখ মারিয়ে মানে যারা লইব 1 পিস লইলে আর খাইতে পারে না, যারা ধরেন 2 পিস খাইছে আর খাইতে পারতেছে না, মুখ মারিয়ে আইছে, পোলাওর মধ্যে আপনার মেডিসিন দিয়ে দিছে, 2 নেলা খাইছে আর লইতে পারে না, কিন্তু স্বাদটা তো থাকে, স্বাদ থাকে না, স্বাদও লাগতো না, আপনি খাইতে না স্বাদ কি পাইবেন, এটার মজাই তো পাইলেন না। তো ওই আমরা লোকেগুন উড়ি উড়ি চলে যায়, আর সামান্য 4টা খাই, রে খাইতে মারি ন রে, পেটে সমস্যা করে, গোলমাইল করে, যাই পাতলা পায়খানা আরম্ভ হয়ে গেছে, যাই বন্ধালে দৌড়াদৌড়ি, বাথরুমে আর ঘরে আর বাথরুমে বন্ধালে দৌড়াদৌড়ি করতেছে। এই কারণে আমরা এগুলো ব্যবহার করি না। ওইগুলো আছে সিস্টেমে করে আর কি, গৃহস্থের বাঁচাই দেয়, এই আর কি, যেটা আপনি করেন না। না না না। আপনার জীবনে কি কোনো অভিজ্ঞতা আছে এই যে বাবুর্চি কাজ কত বছর করেন? আমি ধরেন না আজকে 25-26 বছরের মতো। 25-26 বছর করে, তারপর অনেকদিন যাবতীয় করছেন এই কাজ। এই 25-26 বছর আপনার কোনো অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতা আপনাকে আনন্দ দেয় বা আপনাকে দুঃখ দেয়, আপনি কষ্ট পান বা আনন্দ পান, এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে কি আপনার? না না না, আনন্দ বলতে আমি কাজ করতেছি, আনন্দ পাইতেছি এবং সবার সাথে মিলেঝুলি চলতেছি, হাসি ফুর্তি করতেছি এবং ভালো লাগতেছে, কাজ পাইতেছি, কাজ করতেছি। এরাও আনি আপনার সিগারেট দিতেছে, পান দিতেছে, চা খাওয়াইতেছে, হ্যাঁ বাবুর্চি সাহেব কী খবর বা কথাবার্তা বলতেছে, বা আবার আমি ধরেন এক বোর্ডে টিকিট খাইছি, এই কারণে আমারও সবাই মেম্বার ডাকে এখানে এই এলাকাতে, যেখানে যাই সবাই আমাকে ডাকে, মেম্বার সাহেব কী খবর, এই আর কি। ও আপনি মেম্বারের নির্বাচন করেছেন? হ্যাঁ নির্বাচন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3বার ইলেকশন করেছেন, আপনি নির্বাচিত হয়েছেন? না, আমি প্রথমবারে নির্বাচন হয়েছিলাম, আমাকে দেয় নেই, 1 ভোট দিয়ে ডিফিট দিয়ে আমারে নিয়ে গেছে আমার থেকে। বল কম আর কি, সংখ্যা কম, এই কারণে লাড়িয়ালিও করি না, পাড়িয়ালিও করি না, যাক আপসে চলে গেছে, যাক কই, আমি কইছি যে থাক, কোনো অসুবিধা নেই, এই আর কি। তো বাসু ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি বাবুর্চির কাজটি করছেন, পাশাপাশি অবসর সময় আপনার সবজি চাষ করেন এবং আপনি এলাকার সেবা করেন, যেটা শুনে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আপনার মঙ্গল কামনা করছি, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।